नुखुनि हामजुगनो बुथारमानि कौशल मुंगो बुसाइते बुकराजक रमजाखा बुसाइंके उमर तंसाकनि बागै आलंगो चबजाकसिनाय बुकराजक के बिसिक थामनि बागै आलंगो चबजाकसिनाय बुथारजानाय नुखुनि हामजुगनि मुं ओंखा रिक्ता नाथ कौशल जाजानाय बुसाइनि मुं स्वपन कुमार नाथ तंथाय कांचनपुर 2018 इंग्रेजीते रंजित नाथ पिता वीरचरण नाथ हरिपुर लालजुड़ी थाना कांचनपुर এই ব্যক্তি একটা অভিযোগ কাঞ্চনপুর থানাতে দায়ের করেন এবং বিষয়বস্তুটা এমন ছিল যে ওনার মেয়ে রিক্তা নাথ ডাকনাম পূজা গত 27/12/2018 ইংরেজি থেকে নিখোঁজ বিকেলবেলা শ্বশুরবাড়ি থেকে জল আনতে গেছিল। এই ইনফরমেশনটা ছিল ওনার কাছে যে হাজব্যান্ড ওনার মেয়ের জামাই জানিয়েছিল যে মেয়ে জল আনতে গিয়ে আর ঘর বাড়িতে ফিরেনি এবং এই বিষয়বস্তু নিয়ে একটা এফআইআর করার আগে মেয়ের জামাই নিজেই একটা জিডি এন্ট্রি করেছিল কাঞ্চনপুর থানাতে এবং সেই মর্মে উনিও রঞ্জিত নাথ উনিও একটা জিডি এন্ট্রি করেন পরের দিন, অর্থাৎ 27/12/2018 থেকে নিখোঁজ। 28 তারিখে জিডি এন্ট্রি হয়েছে, 29 তারিখে এফআইআর ফাইল করেছেন উনি এবং এফআইআরের বিষয়বস্তু ছিল যে মেয়ের জামাই জানিয়েছে ওনাকে যে মেয়ের লাশ পাওয়া গেছে ওদের পাশের পুকুরে এবং উনি পরিষ্কারভাবে এফআইআর এটা মেনশন করেছেন যে মেয়ের জামাই এবং শাশুড়ি মিলেই মেয়েকে হত্যা করেছে এবং অভিযোগের মধ্যে এটাও ছিল যে মেয়েকে এই মারা যাওয়ার আগে মেয়েকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হতো পণের জন্য টাকা ডিমান্ড করে। কেসটা রেজিস্ট্রি হয় কাঞ্চনপুর পিএস কেস নম্বর 80/2018 আন্ডার সেকশন 302/34 অফ আইপিসি। কেসে রেজিস্ট্রেশনের পরে পুলিশ ইনভেস্টিগেশন করে, সাক্ষী রেকর্ড করে এবং এই সাক্ষীগুলোর মধ্যে ভাইটাল সাক্ষী ছিল প্রতিবেশী যারা এর আগে বৈঠকে বসেছিলেন মেয়েকে অত্যাচার করার বিষয়ে যে অভিযোগ ছিল মেয়ের এবং ওনাদের বাদীর পক্ষ থেকে যে অভিযোগ ছিল এই বিষয়টা বিচার করে দেন এলাকাবাসী এবং এলাকাবাসীকে এই কেসে সাক্ষী করা হয় যারা এই কেসে প্রসিকিউশন এদেরকে এক্সামিন করেছে টোটাল এবং সর্বোপরি কেসে চার্জশিট দাখিল করে পুলিশ। এখানে ডিসিএম অর্থাৎ ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট কাঞ্চনপুরের ওনাকেও এক্সামিন করা হয় কারণ উনি একটা ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করেছিলেন একিউজ স্বপন নাথ এবং এই কেসে পুলিশ ইনভেস্টিগেশনের পরে চার্জশিট দাখিল করে স্বামীর বিরুদ্ধে অর্থাৎ স্বপন নাথ পিতা শ্রী মাখন নাথ অর্থাৎ মেয়ের শাশুড়ি এবং জামাইয়ের বিরুদ্ধে কেসে চার্জশিট জমা হয়। কেসটা যখন ট্রায়ালে উঠে সেশনস কোর্টে প্রসিকিউশনের তরফ থেকে টোটাল 20 জন সাক্ষীকে এক্সামিন করা হয় এবং কেস নম্বর ছিল ST Type 1 13/2019 যেটা আমাদের সেশনস জাজ সাক্ষী রেকর্ড করেন এবং প্রসিকিউশনের তরফে আমি 20 জনকে সাক্ষী করাই। এর মধ্যে ভাইটাল ছিল ওই এলাকাবাসী যারা বিচার করে দিয়েছিলেন, সঙ্গে ডিসিএম এবং অন্যান্য ভাইটাল উইটনেস ছিল এবং কেসে ডিসক্লোজার স্টেটমেন্টগুলোকেও এভিডেন্সে আনা হয়। তারপর আরও কিছু ছিল যেমন অ্যারেস্টের সময় একিউজড অর্থাৎ স্বপন নাথের হাতের মধ্যে এবং বুকের পাশে নেইল স্ক্র্যাচ মার্ক পাওয়া যায়, এটাও প্রসিকিউশন এভিডেন্সে আনে এবং লাস্টলি আর্গুমেন্ট হওয়ার পরে যেহেতু চার্জ হয়েছিল সেকশন 302 এবং 498A-তে, এই চার্জ হওয়ার পরে এভিডেন্স রেকর্ড করার পরে আর্গুমেন্ট শোনার পরে আজ অর্থাৎ 27 ফেব্রুয়ারি 2024 আমাদের সেশনস জাজ এই মামলার রায় দেন। রায়ের বিষয়বস্তু এমন সেকশন 302-তে বিবাদী স্বপন নাথকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, সঙ্গে 10,000 টাকার জরিমানা অনাদায়ে আরও 5 মাসের জেল। আর 498A সেকশনে
স্বপননাথ এবং ওনার মাকে অর্থাৎ কুমুদিনী নাথকে দুজনকেই 3 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন, সঙ্গে ফাইনও রাখা হয়। এই বলে আজকে এই কেসের নিষ্পত্তি করা হয়।